আজকে আমরা এই টেবিলের প্ল্যানটা তৈরি করব, এই এলিভেশনটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমরা কিবোর্ড থেকে এক্সএল এন্টার, এ এন্টার, 30 এন্টার দিলাম। পরে আবার এক্সএল এন্টার, এ এন্টার, 150 ডিগ্রি এন্টার দিলাম। আমার দুটো লাইন হয়ে গেল। তো আমি এখান থেকে অফসেট নিব 2 ইঞ্চি। অফসেট নেব এদিকে হচ্ছে গিয়ে আমার 28 ইঞ্চি। অফসেট 28 ইঞ্চি। আমি একটা রেক্টেঙ্গুলার নেব, পলিলাইন নেব, পিএল এন্টার, এখান থেকে এখানে, 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 এখানে। এটাকে একটা কালার দেই, কলাম কালার দিলাম। আমি এখন এখান থেকে দুইটা কি তুলবো, কি বলে, পায়া তুলি। দুইটা পায়া তুলি যদি, তাহলে সেটা হচ্ছে গিয়া এখান থেকে 30 ইঞ্চি। 30 ইঞ্চি একটা কপি করলাম, এখানে একটা। এই দুইটাকে কপি করে ওই পাশে নিয়ে গেলাম। অফসেট দিলাম 2 ইঞ্চি, এদিকে একটা, এদিকে একটা। তো অফসেট আবার এই পায়ে দুটাকে কপি করলাম, কপি করে এখানে বসাইলাম, এটাকে এখানে বসাইলাম। এই পায়াটাকে কপি করে উপরে তুললাম। তো এখান থেকে কপি 3 এন্টার, 2 এন্টার, এটাকে কপি করে আবার 2 ইঞ্চি উপরে তুললাম। এটাকে সিলেক্ট করে কপি করে উপর থেকে এই যে নিচে বসাইয়া দিলাম। এখন এখান থেকে 30 ইঞ্চি একটা সার্কেল নিলাম, 28 ইঞ্চি। সি এন্টার, 28 এন্টার। এখান থেকে এটাকে কপি করলাম, এখানে বসাই দিলাম, এখানে বসাই দিলাম। সরি, এটা কপিটা ভুল হয়েছে। সি এন্টার, ডি এন্টার, 28 এন্টার। এখন ঠিক আছে। সিও এন্টার, কপি, এটা এখানে করলাম কপি, এখানে করলাম কপি। পিএল এন্টার, এখান থেকে এখানে, 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 এখানে। এটা কপি কমপ্লিট, এটা কমপ্লিট। এটাকে কপি করে এখানে বসাইলাম। এটাও কাটলাম, এটাও কাটলাম, এটাও কাটলাম। এটাকে কপি করে উপরে তুললাম। এখানে লাইন কমান্ড দিয়ে এটাকে ক্লোজ করলাম, এটাকে ক্লোজ করলাম, এটাকে ক্লোজ করলাম, এটাকে ক্লোজ করলাম। এখানে লাইন কমান্ড দিয়ে এখানে ক্লোজ করলাম, এখানে ক্লোজ করলাম।
ঠিক সেম এখানেও ক্লোজ করলাম, এখানেও ক্লোজ করলাম। এটাকে আমরা একটা কালার দিতে পারি, এখান থেকে আর একটা কালার আমরা এই কালারটা দিলাম, হ্যাশ কালারটা দিলাম। এটাকে ম্যাচ করে দিতে পারি এইভাবে। এটাকে আমরা ম্যাচ করে দিলাম। এটাকে ম্যাচ করে দিলে এখন আমরা কি করতে পারি, এটাকে কপি করে উপরে তুলি, এটাকে কপি করে উপরে তুললাম, এখানে উপরে তুললাম। নিচেরটাকে আমরা কেটে দিই, নিচেরটার প্রয়োজন নাই। তাহলে এটাকে অফসেট নিলাম ওইদিকে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি। আমরা এটাকে কপি করে এখানে তুললাম। এটার একটা আমরা এখান থেকে সার্কেল নেই, সার্কেল আর এন্টার, সরি সার্কেল নিলাম। এখান থেকে সার্কেল যদি নেই আমরা, এটা নেব হচ্ছে 15 ইঞ্চি, 15 না 18 ইঞ্চি, 36 ইঞ্চি হবে। তো এটাকে কপি করে এই মাথায় দিব, এই মাথায় দিব, জাস্ট আমার হয়ে গেছে অলরেডি। এখন এটাকে কাটবো, এটাকে কাটবো, এটাকে কাটবো, কাটার পরে এখান থেকে একটা আমি পলি লাইন নেব, পিএল এন্টার, পলি লাইনটাকে দিয়ে এই মাথায়, এই মাথায়, এই মাথায়, এই মাথায় ক্লোজ করে দিলাম। এখন এই লাইনগুলোকে আমি কেটে দিব, এই লাইনগুলোকে কি করবো, কেটে দিব, এগুলোকে আমি কেটে দেব। এখন এটা এইটা এই লাইনটাকে আমি একটু মোটা করে দেই, কলম লাইন দিয়া। এটাকে আমি হ্যাশ কালার দিয়ে দিই, সরি ম্যাচ, এটা কালার থাকবে, কালার থাকবে। এখন যেটা করব সেটা হচ্ছে গিয়া অফসেট ফিলেট, ফিলেট আর এন্টার, এন্টার, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট। এই যে আমারটা কিন্তু ফিলেট হয়ে গেছে। এখন নিচে আমার একটা পায়া আছে, এখান থেকে 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, কপি করলাম, আর বলতে এখান থেকে আমার একটা কার্ভ হবে, এই আর্স, এন্টার, আমি এটাকে আর্স অফ করে দিয়ে এটাকে যদি আমি কপি করি এখানে, এন্টার, এটাকে ক্লোজ করে দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। এটাকে উল্টো হবে, মিরর হবে, এমআই এন্টার, হ্যাঁ এখন দেখতে এটা ভালো দেখাচ্ছে। এখন এটাকে কপি করে প্রত্যেকটা পায়াতে আমরা বসাই দেব, এটাকে এই মাথায় ধরে এই মাথায় বসাবো, এই মাথায় বসাবো। হুম, সিলেক্ট হয় নাই, কপি, এখানে বসাইলাম, এখানে বসাইলাম। এখন এটাকে কপি করে এইখানেতে বসিয়ে দেব, দ্যাটস ইট। এটা আমাদের এই প্ল্যানটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে আছে মেজারমেন্ট আছে, আমরা এই মেজারমেন্ট গুলা দিব,
যেমন কোনটা কতটুকু আছে সেটা দিব। এখানে তো আমরা এই কালারগুলো দিই ওরকমই দেখাবো, যেমন এম এন্টার, যেমন এইটাকে সিলেক্ট করে যদি আমরা এইটার কালারগুলোকে দিয়ে দেই, তারপরে আমরা এইটার ম্যাচ কালার দিয়া যদি এই কালারগুলোকে দিয়ে দেই, এটা তো এই গ্রুপ করা তো তাই আর কি এরকম দেখাচ্ছে। তো এই তো আমার হয়ে গেল, এখন আছে শুধু আমার এই মেজারমেন্ট গুলা বাকি। এই মেজারমেন্ট গুলোর জন্য এরকম যদি আমরা একটা তীর তৈরি করি, তাহলে পিএল এন্টার, পয়েন্ট ক্লিক, আমরা এটাকে অর্থ অফ করে লই, ডব্লিউ এন্টার, 0 এন্টার, 3 এন্টার, অথবা ডব্লিউ এন্টার, 0 এন্টার, 1 এন্টার। এই যে সুন্দর একটা তীর হলো। পরে ডব্লিউ এন্টার, 0 এন্টার, 0 এন্টার, এইভাবে দিয়ে এই তো আমার একটা তীর হয়ে গেল। যেমন এই তীরটা এখানে দিলাম, এটা একটা লেখা হবে, এটা একটা লেখা হবে, এটা একটা লেখা হবে, হ্যাঁ, হবে, এটার একটা লেখা হবে, তারপরে আর এটার একটা লেখা হবে। এখন আমরা হ্যাশ কমান্ডটা ব্যবহার করব। হ্যাশ কমান্ড ব্যবহার করে এই উপরের যে মার্বেলটা দেওয়া হয়েছে সেটাকে আমরা ব্যবহার করব। যেমন এইচ এন্টার, এখানে সিলেক্ট করলে ওই মার্বেলটা পাওয়া যাবে। মার্বেলটা আমরা খুঁজি, এই যে এইটাই মার্বেলটা। সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট, ওকে। এখন যদি যেহেতু স্কেল আমার বড় হয়ে গেছে, এখান থেকে আমরা ম্যাচ কমান্ড ব্যবহার করে এই স্কেলটাকে দিলাম। তারপরে এখন আমরা এই যেখানে টেক্সট লিখবো, এখান থেকে টেক্সট নিব, টেক্সট নিয়ে এই বক্সটা দিব, যেমন এখানে হাইট দেব, ধরলাম 1 ইঞ্চি দিলাম। এখান থেকে এরিয়াল একটা ফন্ট আছে সেই ফন্টটা দিলাম 2 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি, একটা বক্স দিলাম। এটা 2 ইঞ্চি 2 ইঞ্চি, এমএস বক্স, এমএস বক্স। যদি আমরা এটাকে কপি করি, কপি করে যদি এখানে বসায় দেই তাও হবে, এখানে বসায় দেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে পায়া, 2-1 পায়া, 2-1 পায়া, 2-1 পায়া। এখানে যদি আমরা উপরে একটা জিনিস ইউজ করি সেটা হচ্ছে 3-4 মার্বেল। এই যে এখান থেকে আমরা এখান ধরে লিখে দিলাম 3-4 মার্বেল, 3-5-4 মার্বেল, মার্বেল, মার্বেল। ওকে, আমাদের হয়ে গেল এই টেবিল প্রজেক্ট। যদি এখন মেজারমেন্ট গুলো দেই, যেমন মেজারমেন্ট গুলো দিলাম, এখান থেকে হাইট আমার কত, এখান থেকে এটা টপ পর্যন্ত হাইট হচ্ছে 21 ইঞ্চি। তার পাশে আমার হাইট হচ্ছে সাইডে, এখান থেকে তোমার এইভাবে হাইট দিয়ে দেই। তারপরে এখান থেকে যদি আমরা এইভাবে দিয়ে দেই হাইটটা, এই মতো থেকে এই মতো এইভাবে আমরা মেজারমেন্ট গুলাকে দিয়ে দিতে পারি। এগুলো বড় ছোট করা যাবে। ধন্যবাদ এত লম্বা একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে।